সুপ্রভাত, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। শ্রাবণীর এমএস ব্লগে নতুন একটা ভিডিওতে বাপের বাড়ি থেকে আজকে দ্বিতীয় দিনে পড়লো বাপের বাড়িতে আছি আমি। তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, পাঁচিলের বাইরেটা শুধু মনে হচ্ছে কে যেন সবুজের কার্পেট বিছিয়ে দিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে ওহ, কি যেন একটা গালিচা পাতা রয়েছে। হেভি হেভি সুন্দর। আর বাড়িতে লঙ্কা গাছগুলো এবার শুকিয়ে এসছে। আর আমি বাবাকে কয়েকটা বীজ দিয়েছিলাম, কুমড়ো বীজ। বাবা লাগিয়েছেও, আল্লাহ আল্লাহ করছে কুমড়ো বীজ। আগে ভিডিওতে বন্ধুরা দেখেছেন বেগুন গাছে অফুরন্ত বেগুন হচ্ছিল। সেই বেগুন গাছটা এখন মরে যাওয়ার পথে চলে গেছে। আর গোলাপ ফুলগুলো বেশ ভালো হচ্ছে না এই গরমে, তাতে গরমের জন্য। নাহলে বাড়িতে অগুন্তি মানে গোলাপ গাছ, আর সেই সঙ্গে প্রচুর গোলাপ। আমার বাপের বাড়িতে মেয়ে ছেলে বলতে, ঘরের গৃহিণী বলতে আমার মাই ছিল, আর ভাই ভাইপো, আর আমার বাবা। তো এখানে এসে তাই জন্য হাত লাগাতে হয়। তো কিছু না কিছু কাজ একটু এগিয়ে দিতে পারি। কোনো হেল্পিং হ্যান্ডারও নেই এদের বাড়িতে। আমি এখানে চাপিয়ে দিয়েছি আলু দিয়ে মটর ডাল, একটু শুকনো লঙ্কা ফোড়ন টোড়ন দিয়ে। আর এখানে বেশ কিছু ভিজে ভাত কালকের আছে। বাবু খেতে পছন্দ করে, মানে আমার ভাই খেতে পছন্দ করে। ও খাবে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এদিকে ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি। মাকে নিয়ে একটু বেরোবো বলে, তাই কিছুটা রান্না ওদের আমি এগিয়ে দিয়ে যাচ্ছি। মা আর আমি চলেছি এখন এই প্রচণ্ড রোদে নিজেদের একটু কাজে, ব্যাংকে যাচ্ছি মায়ের কিছু কাজ করে দেওয়ার জন্য। বাবা আর কত করবে, তো এই ব্যাপার। এই তাতে গরমে বেরিয়ে পড়েছি মাকে নিয়ে। তো চলুন, কালকেও তাতে গরমে বাবাকে নিয়ে গিয়েছিলাম ওই ব্যাংকেরই কাজে। ব্যাংকে কিছু কাজ বাবাকে করে দিলাম। আজ মাকে নিয়ে বেরিয়েছি। কিছু করার নেই, কারণ কি বলুন তো বন্ধুরা, করতে হবে এই সব কাজগুলো। কারণ সব সময় সব কাজ তো বাবা মা করতে পারে না, তা আমাদেরই একটু সাহায্য করে দিতে হয়। তো চলুন এবার আমার সঙ্গে। বুঝতে পারছি এখন 12টা। দেখুন, বইছি রাস্তা, লোকালয় শূন্য, প্রায় লোকালয় নেই, লোক নেই বললেই চলে। এত জমজমাট বাজার, দেখুন একদম জনমানব প্রায় শূন্য। এই প্রচণ্ড তাতে গরমে কে বেরোবে গো বন্ধুরা? যা কিছু করার সব সকালে সকালে করে নেবে, আবার সেই সন্ধ্যের সময় কাজ মেটাবে। সেরামই উচিত গো বন্ধুরা। কিন্তু আমাদের বাধ্য হয়েই মাকে নিয়ে, বয়স্ক মাকে নিয়ে বেরোতে হলো। কিছু তো করার নেই বন্ধুরা, কিচ্ছু করার নেই, করতে হবে, বেরোতে হবে। যে এইটা টাইম তো এইটাই। তো চলুন, আবার সে বিকেলের দিকেও সেটাও হবে না, কারণ ব্যাংক 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো দেখলাম বাবা আমার সবথেকে প্রিয় পছন্দের, আমার যারা ভিডিও পুরনো দেখেছেন, আমি আলু বড়া পছন্দ করি বলে। তো বাবা, আমি যখনই আসি আপনারা অনেকেই দেখে থাকবেন এই আলু বড়া বাবা করে রেখে দেয় বা করে দেয়, অনেকেই দেখবেন। তো এই আলু বড়া করে রেখে দিয়েছে, আর দিয়ে দিয়েছে এক থালা মুড়ি। হ্যাঁ, কী খেয়ে গেলি, কী খেয়ে গেলি? একটু দুটো মুড়ি খাই, 12টার সময় কেউ মুড়ি খায় বলুন তো বন্ধুরা? আপনারাই বলুন। মুড়ি জল একটু আলু বড়া খেয়ে নিয়ে একটু বসে নিয়ে মা এবার স্নান করবে। তো তার আগে আমি মায়ের ফুল টুলগুলো একটুখানি তুলে দেওয়ার জন্য এমনি ইয়েটাকে ধুয়ে নিলাম। মা বাসন ধুয়েই রেখে দিয়েছে অলরেডি সকালবেলা। আর আমি পেতে কাজ ধুয়ে জবা ফুলগুলো তুলে দিচ্ছি। অগুন্তি জবা ফুল হয়েছে। আর নয়নতারা গাছে তো ফুলে ফুলে ভর্তি। কী সুন্দর দেখুন, কি দেখতে ভালো। আর কালারটা কি একবারে পুরো পিঙ্ক কালারের, এক গাছ নয়নতারা হয়ে আছে। ভীষণই দেখতে ভালো লাগছে। ফুল গাছে যতটা সুন্দর, তুলে ফেললে সেই সৌন্দর্যটা থাকে না, কি বলুন বন্ধুরা? কিন্তু দেবতার পায়ে ফুল না গেলেও সেই ফুলেও সফলতা পায় না, তাই না বন্ধুরা? দেবতার পায়ে ফুল শোভা পায়, গাছেও যেমন শোভা পায়, দেবতার পায়েও শোভা পায়। তো যাই হোক, তো চলুন, এই প্রচণ্ড রোদ, মাকে বললাম তোমাকে আর নামতে হবে না, আমি ফুলগুলো তোমায় সব তুলে নিয়ে এসে দিচ্ছি, তুমি স্নানটা করে পুজোটা করে নাও। মা বয়স হয়েছে তো বলুন বন্ধুরা, আমরা এই টাইমে যে কী করব এখন থেকে আমি ভেবে পাই না বন্ধুরা। চলতে হাঁটতে পারবো কি না সেটাই সন্দেহ, জানেন তো। দেখি আর ভাবি আগেকার মানুষ। এই দেখুন, এই গাছেতে আবার একটা লাল ফুলও হয়েছে। তো চলুন ওই ফুলটাও পেরে নিই একটু লাঠি দিয়ে। তো একটা লগা ছিল, লাল ফুলটাকেও একটু টেনে পেরে নিলাম। একই গাছে কত রকমই ফুল হচ্ছে। এর মধ্যে দেখছি বাবা রান্না বান্না সব মোটামুটি হয়ে এসছে, শাকটাই আর হতে বাকি আছে। তো রসুন লঙ্কা ফোড়ন দিয়ে আমার খেতে পছন্দ সজনের শাক, সেটা বাবা রান্না করেছে। বললো খেতে পছন্দ করিস বলে করে দিচ্ছি। আর এখানে দেখলাম বাটা মাছের সুন্দর একটা গড় গড় করে ঝাল দিয়া, আর আলু দিয়ে ডিমের ঝোল। আজকের লাঞ্চের
দুপুরবেলায় বাবার বাড়ির এই মেনু। মেঘলা সুন্দর ওয়েদার হলে কি হবে, গরমটা বীভৎস বিচ্ছিরি। আর দুদিন ধরে তাতে গরমে বেরিয়ে শরীরটা বেশ ভালো যাচ্ছে না, কিন্তু এখানে বসে থাকা, পুরো সবটাই বসে থাকা। যেখানে নিজের সংসারে মুখে রক্ত তুলে সংসারের জন্য খেটে যেতে হয়, সেখানে কি হয় বলুন তো, বাপের বাড়িতে এলে আপনার বসে থাকা। এই একটা আম ছিঁড়ে নিলাম, তো আমটা দিয়ে যা হোক কিছু একটা করতে বলবো বাবাকে, তার গাছে গাছে আমে ভর্তি। তো চলুন, বাপের বাড়ির সবটাই সুন্দর, এখানে সবটাই কী বলুন তো, অলসতা সব কিছু দিয়েই দিনটা শুরু হয়, আবার দিনটাও কোথায় অলসতা দিয়েই শেষ হয়ে যায়। এরই নাম হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়ির আনন্দটাই আমাদের মেয়েদের জন্য আলাদা, তবে খুঁজে পায় না সেই শৈশবের বাপের বাড়ির সেই দিনগুলো। সকালে দেখিয়েছিলাম এইখানটা সবুজের গালিচা বিছানো, আর কি সুন্দর দেখুন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, গরু চড়ছে ঘাসে, ঘাস তো সব কি সুন্দর খাচ্ছে দেখুন, ছাগল চড়ছে, গরু চড়ছে, আর কি সুন্দর সবুজ থেকে নেমে এসে মায়ের সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর একটু ভাবলাম আদা দিয়ে একটুখানি লিকার চা সকলের জন্য। ভাইপোটা খায় না, তো আমার মায়ের, বাবার আর আমার ভাইয়ের জন্য। তো চলুন চাটা করে সন্ধেবেলায় একটু চা খেয়ে নিই, আর দেখা যাক মুড়ির জন্য কি হয়। মনে হচ্ছে একটুখানি চাউমিন বানাতে হবে, বাবা আনতে গেছে চাউমিন। তো চা করে নামিয়ে নিয়ে একটু খেয়ে নিয়ে, এখনও সূর্যের আলো বেশ রয়েছে, একটা ধপ করে আম পড়লো, ভাবলাম যে ভালো আম পড়লো। ও বাবা, পচা ধসা আমটা দেখো না, ভেবেছিলাম না, আমি ভাবলাম উপর হয়ে পড়েছে তো, যে পাকা। ও বাবা, একবারে ধসা ধরা, একবারে পোকা। চলুন বাবাকে দেখায়, এ দেখো বাবা কীরকম আম, বাবাকে একটু দেখিয়ে দিলাম, আমটাকে এবার ছুঁড়ে ফেলে দিই। চলুন, মতো ভিডিওটা এইখানেই শেষ করব বন্ধুরা। তো সকালের দিকে ভাত কিছু ছিল, আর এখানে আলু বড়াটা আছে, তো এগুলোই আমার ভাই খেয়ে নেবে। আরও কিছু আলু বড়া ছিল, সেগুলো হচ্ছে, আর ওদিকে ভাতও চাপিয়ে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম হাসি খুশি থাকুন। বাপের বাড়িতে সেকেন্ড দিনে এইখান পর্যন্ত, সকলে ভালো থাকুন, গুড নাইট।